ঈদের জামাত শেষে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ঈদগাহ ময়দানে। অভিযোগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে দোয়া করায় ইমামের উপর ক্ষিপ্ত হন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সম্পাদক সৈয়দ হাসান ইকবাল ও তার অনুসারীরা। শুধু তাই নয়, উচ্চবাচ্যের এক পর্যায়ে ইমামকে তার কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা ও দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। তার এমন হুমকির পর মুসল্লিদের প্রতিবাদের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তারা। এই ঘটনার পর ফেসবুক পোস্টে ঈদের দিনে নিজের অপমান বোধের কথা জানান স্থানীয় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতের ইমাম মুফতি মোহাম্মদ ইমদাদুল হক। মাথার থেকে পাগড়িটা টান দিয়ে খুলছে। শেষ করে আমি কথা বলে চলে যাবো, আপনাদের সাথে আর দেখা হয় কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এটা একটা টুপি আর একটা পাগড়ি, যেটা রসুলের শান মর্যাদা বহন করে। আমি এখানে আসছিলাম আজকে, যদি নামাজ না পড়াই তো বিদায় নিয়ে চলে যাব, যদি নামাজ পড়াই তো পড়াবো। আমাকে এখানে থাকতেই হবে, এই মানসিকতা আমি কখনোই লালন করি। এই চিন্তা আমার ভিতরে নাই এবং এই চিন্তা কখনো কাউকে আমি বলিও নাই। কিন্তু একটি কথা, আজকে এই নবীর সুন্নাত আমার মাথার থেকে খুলে ফেলছে, মাথার থেকে এটা খুলে ফেলছে। সুতরাং এতটুকুই কথা, এটার আমানত রক্ষা করা আপনাদের দায়িত্ব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এবার ভোট ডাকাতি হইতে দেব না, আমরা ভোট কেন্দ্রে এবার চালিয়ে হইতে দেব না, আমাদের ভোট কাউকে ছিনাই নিতে দেব না ইনশাআল্লাহ। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারণ আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালায় লড়াই করা লোকরা আগামী দিনে ভোট ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। বিগত 17 বছর আমাদের এই তরুণ, আমাদের এই যুবকরা বহু আছে জীবনের, এখন পর্যন্ত একটা ভোট তারা দেওয়ার সুযোগ পায় নাই। সেই ভাইদের কাছে, সেই তরুণদের, সেই যুবকদের কাছে যদি আবার এখন কানে এই কথা কেউ পৌঁছায় যে ভোট টোটকে কি দিবেন ওগুলা বুঝি না, আমরা রেজাল্ট ঘোষণা করে দেবো, এই কথা আছে না নাই? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এবার ঘোষণা করতে চাই, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় কি হবে আমরা জানি না, বাউফলের 1 ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না। অন্যায় যদি জামাত ইসলামী করে, শফিকুল ইসলাম মাসুদ যদি করে, সেই শফিকুল ইসলাম মাসুদকে রুখে দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকা বাউফলে, যেখানে তিনি এমপি প্রার্থী, তো ওই এলাকায় উপকূলীয় যেগুলো জেলেরা আছে তাদের মাঝে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই লাইফ জ্যাকেট উপহার প্রদান করেছেন। তো সেখানে একটা ছোটোখাটো সমাবেশের মতো হয়েছিল। সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য দেন এবং বক্তব্য শেষে জেলেদেরকে লাইফ জ্যাকেট প্রদান করা হয়। তো সেখানে তারা লাইফ জ্যাকেট পেয়ে খুবই খুশি এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জন্য দোয়া করেছেন সবাই। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, তো সাইজ হয়েছে না? মাশাআল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, আপনারা জানেন যে এখন বর্তমানে জামাত এবং শিবির নতুন নতুন উদ্যোগ নিচ্ছে এবং এই উদ্যোগ দেখে মানে গোটা জাতি ইমপ্রেস, গোটা জাতি অবাক হয়ে যাচ্ছে যে জামাত শিবির কি শুরু করলো। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরা বাংলাদেশে কুরবানি নিয়ে যা করেছে শিবির, সেটা তো প্রশংসায় ভাসছে। আর এদের বিরোধী যেগুলো ছাত্র সংগঠন আছে তাদের কিছুই করার থাকতেছে না, তারা শুধু এখন সমালোচনার মুখে পড়েছে। তো জামাত ইসলামীও গতকালকে আমরা দেখেছি যার যার নির্বাচনী এলাকা সবাই নিজের এলাকায় ঈদের নামাজ পড়েছে। জামাতের নেতারা ঈদের নামাজে খুতবা দিয়েছে এবং আমিরে জামাতকেও দেখলাম যে তিনি তার নিজ এলাকায় মাঠে গিয়েছেন, নামাজ পড়েছেন এবং সাংবাদিকরা সেখানে প্রশ্ন করেছে। আমিরে জামাত বলেছে সুষ্ঠু নির্বাচন চাই। দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। কারণ 3 বার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে।
উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলা সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। তো এখন ঈদগাহ মাঠ থেকেও নির্বাচনের কথা আসতেছে, সেই পরিবেশ চলে আসছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং জামাতে ইসলামের যতগুলো এমপি প্রার্থী আছে তারা নিজের এলাকায় গিয়েছেন এবং তাদের নিজের অর্থে তারা কুরবানি করেছেন এবং তার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা গরিব ফ্যামিলির কাছে গোস্ত বন্টন করেছে। তো আমার এলাকায় যেহেতু নূর মোহাম্মদ আবু তাহের ভাই আছে, আমাদের এখানে 70টা গরু কুরবানি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন 70টা গরু কুরবানি করে প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গোস্ত পৌঁছানো হয়েছে। তো দর্শক, সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা ভিডিওর শুরুতে সামান্য কিছু অংশ শুনলেন। তো এখন বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আমরা এখানে আজকে যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটির নাম আমরা বলেছি মৎস্যজীবী ভাই যারা নৌকায়, ট্রলারে, স্বাভাবিক অবস্থায় আপনারা যখন মাছ আহরণ করতে যান বা মাছ ধরতে যান, আল্লাহর রহমতে অসুবিধা হয় না। কিন্তু স্বাভাবিকভাবে মাছের সিজনটা কিন্তু আবার দেখেন, আল্লাহ তাআলার এটা একটা নিয়ম। মাছ বেশি পাওয়ার সময়টা কিন্তু স্বাভাবিক অবস্থায় না। কখন? যখন একটু কি থাকে, ঝড় থাকে, তুফান থাকে। এটা আল্লাহর দুনিয়ার নিয়ম। আপনি ভালো কিছু পাইতে চাইলে, ভালো কিছু অর্জন করতে চাইলে আপনাকে লড়াই করে, সংগ্রাম করে অর্জন করতে হবে, আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে। আমাদের ছোট সময় মনে আছে, যখন প্রচুর ঝড় হইতো তখন আম পড়তো। স্বাভাবিক সময় কিন্তু আম পড়ে না। ওই ঝড়ের মধ্যে গভীর রাতে শিলাবৃষ্টি অতিক্রম করে আমরা আম কুড়াইতে যাইতাম। আমাদের বাবা মা নিষেধ করতো, তারপর আমরা নামতাম। জানতাম যে জ্বর হবে, জানতাম যে শিলাবৃষ্টি পড়লে আমাদের ক্ষতি হবে, তারপর এর মধ্যে একটা আনন্দ ছিল, এর মধ্যে একটা অর্জন ছিল। আমি এই অঞ্চলে যতদিন থেকেছি, বা এখনো তো আপনাদের একজন ভাই হিসাবে, বাউফলের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি যতটুকু খোঁজ খবর রাখি, আমি যতটুকু জানি, আপনাদের সাথে কথা হয়েছে অনেকের আমার, যে মাসুদ ভাই, স্বাভাবিক অবস্থা যখন থাকে তখন এক ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু যখন পরিস্থিতিটা একটু উত্তাল হয় বা পরিস্থিতির একটু জোয়ার হয় বা একটু আমাদের জন্য তরঙ্গমালা তৈরি হয়, তখন আবার ভালো কিছু পাওয়ার একটা সুযোগও আল্লাহ তাআলা তৈরি করে দেন। তো স্বাভাবিকভাবে আপনাদের বের হতে হয়, ঝুঁকি নিতে হয়। মাঝখানে আমাদের করণীয়টাকে, মাঝখানে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আর লাইফ জ্যাকেট আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু এটা একটা সতর্কতার অংশ, এটা আপনাকে সাহায্য করতে পারবে। আমরা আপনাদের জন্য দোয়া করি, লাইফ জ্যাকেটের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনের নিরাপত্তার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন। আমরা সবাই বলি আমিন। আমার জানা আছে যে এখানে মাছ ধরতে গিয়ে, আমাদের একটু আগে আলোচনা হয়েছে যে 2022 সালে হয়েছে, আরো বিভিন্ন সময় হয়েছে, মাছ ধরতে গিয়েছেন, ফিরে আসেন নাই, মাছ ধরতে গিয়েছেন, হারিয়ে গেছেন। এই জায়গাগুলো আমাদেরকে পীড়িত করে, এই জায়গাগুলো আমাদেরকে দুঃখিত করে, এই জায়গাগুলো আমাদেরকে কষ্ট দেয়, উদ্বেগ, উৎকণ্ঠিত করে। খুব স্বাভাবিক, এই উৎকণ্ঠিত হওয়া উচিত। কারণ আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা, তারা কি শুধু তাদের টাকা রোজগারের জন্য এটা করে, নাকি আমাদের স্বাদযুক্ত মাছ খাওয়ানোর ব্যবস্থা তারা করে? তার ব্যবস্থা করে। তাহলে যারা এই ব্যবস্থাটা করে, তাদের জন্য আমাদের এই ব্যবস্থাটুকু করার দায়িত্ব আছে না নাই? আছে। তাই এই দায়িত্বটুকু তো আমরা সরকারের পালন করা উচিত। আমি জানি না বিগত দিনের সরকার, এখন যারা আছেন, তারা কি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আশা করব যে আমরা একটা সংগঠন থেকে এই উদ্যোগটুকু নিয়েছি, এই উদ্যোগটুকু আরো পরিপূর্ণতা পাবে যদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। আশা করি সরকার পদক্ষেপ গ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, আমরা শুধুমাত্র মৎস্যজীবী ভাইদের মাঝে যে আজকে লাইফ জ্যাকেট বিতরণ করছি তা না। আমরা মৎস্যজীবী ভাইদের পাশাপাশি কৃষক, শ্রমজীবী যারা আপনারা দেখেছেন ইতিপূর্বে, তাদের মাঝে আমরা ছাতা বিতরণ করেছি। আমাদের যারা মোটর শ্রমিক, যারা মোটরসাইকেল চালিয়ে আয় রোজগার করেন, আমাদেরকে যারা সহযোগিতা করেন এক জায়গা থেকে আরেক জায়গায়, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, যখন আর কোনো কিছু পাওয়া যায় না, এটা পৌঁছে দেন যারা, আমরা তাদের মাঝে রেইনকোট বিতরণ করেছি। আমরা ছোট ছোট জায়গাগুলোকে চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যতদূর পারা যায়। আমরা বলেছি যে আমরা তাদের কাছে পৌঁছতে চাই, আমরা সমস্যাটা চিহ্নিত করে চাই। আমরা আজকের এই সমস্যাটা চিহ্নিত করেছি, আমাদের সাধ্যটুকু আপনাদের মাঝে দিয়েছি। আমরা আশা করি অন্য অন্য যারা আছে, কথার মাধ্যমে না, প্রতিহিংসার মাধ্যমে না, গীবতের মাধ্যমে না, পরচর্চার মাধ্যমে না, ভালো কাজের প্রতিযোগিতা দিয়ে বাউফলে আমরা আদর্শের বিজয় করব ইনশাআল্লাহ।
আমরা দেখি যে ভালো কাজের খবর নাই, মানুষের কল্যাণের খবর নাই, সমালোচনা নিয়ে ব্যস্ত আছে। এরকম গ্রুপ আছে না নাই ভাই? আছে। ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে, আপনারাও বলেন, আমাদের এলাকায় আমাদের একটা কথা আছে, সমালোচনা করা। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমালোচনার জবাব কথা দিয়ে দেব না। আমরা বাউফলে সমস্ত সমালোচনার জবাব ভালো কাজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আজকে এখানে লাইফ জ্যাকেট দিচ্ছি জীবনের নিরাপত্তার জন্য। আমাদের জীবনের নিরাপত্তা যেমন দরকার, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের এই ভাইয়েরা, আমি যখন আপনাদের কাছে যাই হাত মিলাই, আপনারা আমাকে বুকে টেনে নেন, বুকে জড়িয়ে ধরেন। এই বুকে যখন জড়িয়ে ধরেন, আমি এটা বলছি বোঝার জন্য, এই লাইফ জ্যাকেটের সাথে একটা সম্পর্ক নাই, একটা সম্পর্ক আমি খুঁজে বের করছি। এই যে বুকে যখন টেনে নেন, মুখ যখন কানের কাছে আসে, বা কানের কাছে যখন আপনার মুখটা আসে, বলে যে মাসুদ, আপনি মাসুদ? আমি বললাম আমি মাসুদ। বলছে ভাই, আপনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিছি, এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে ভোট, আমাদের যে সমর্থন, আপনি লাইফ জ্যাকেট দেন, কিন্তু আমাদের ভোট কেন্দ্রের জ্যাকেটের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা এবার আপনাদের লাইফের জ্যাকেট বিতরণ করতেছি, এবার আমরা ভোটের জ্যাকেট বিতরণ করে ভোট কেন্দ্রে পাহারাদারি আমরা নিশ্চিত করব। পারবেন ইনশাআল্লাহ সবাই? দেখি পারবেন ইনশাআল্লাহ সবাই? আমরা পারবো, পারবো ইনশাআল্লাহ সবাই? আমরা এবার ভোট ডাকাতি হইতে দেব না, আমরা ভোট কেন্দ্রে এবার চালিয়ে হইতে দেব না, আমাদের ভোট কাউকে ছিনাই নিতে দেব না ইনশাআল্লাহ। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। কারণ আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালায় লড়াই করা লোকরা আগামী দিনে ভোট ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের জীবনের গুরুত্ব মূল্য বুঝার জন্যই তো এই দেশ সরকার ব্যবস্থায় কারা কিভাবে দায়িত্ব পালন করবে, এটার জন্য তো আমাদের 3 বছর 5 বছর পর পর আমাদের স্থানীয় সরকার ভোটগুলো আসে। বিগত 17 বছর আমাদের এই তরুণ, আমাদের এই যুবকরা বহু আছে জীবনের, এখন পর্যন্ত একটা ভোট তারা দেওয়ার সুযোগ পায় নাই। সেই ভাইদের কাছে, সেই তরুণদের, সেই যুবকদের কাছে যদি আবার এখন কানে এই কথা কেউ পৌঁছায় যে ভোট টোট কে কি দিবেন ওগুলা বুঝি না, আমরা রেজাল্ট ঘোষণা করে দেবো, এই কথা আছে না নাই? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এবার ঘোষণা করতে চাই, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় কি হবে আমরা জানি না, বাউফলের 1 ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না। আপনারা এই উত্তাল তরঙ্গমালায় বাজি রেখে মানুষের সুস্বাদু মাছের যেমন ব্যবস্থা করেন, আমি আমার ধানদি, তাঁতেরগাটি, নিমদি, ডালিমা এই অঞ্চলের সম্মানিত ভাইদের আবেদন করতে চাই, আমাদের এই সুস্বাদু মাছের সাথে আমরা জনগণের ভোটের নিরাপত্তার জন্য উত্তাল তরঙ্গমালার ব্যাপারে যেমন লড়াই করে, আমরা আমাদের এই সুযোগ মতো আমাদের আমানত ভোট রক্ষার জন্য আমরা একইভাবে লড়াই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত মৎস্যজীবী ভাইগণ, আমি কষ্ট বাড়াতে চাই না আপনাদের, আমাদের এই নদী বিধৌত অঞ্চল আলহামদুলিল্লাহ এটা একই সাথে যেমন আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আবার এই নেয়ামতকে যথাযথভাবে আমরা কাজে লাগাতে না পারার কারণে বৈশ্বিক সমস্যা। এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনটা আমাদের নিজের হাতের কামাই, কারণ এগুলোকে যথাযথভাবে যেভাবে আমাদের পরিচর্যা করা উচিত, যেভাবে আমাদের এটা রক্ষণাবেক্ষণ করা উচিত, সেই রক্ষণাবেক্ষণ আমরা করি না। এই নদী থেকে, এই জায়গাগুলো থেকে কোথাও কোথাও থেকে এমন ভাবে বালু উত্তোলন করা হয়, এমন ভাবে এই জায়গাগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার, তোমাদের জমিনে এবং সাগরে যা তোমাদের ক্ষতিকর হয়, এই ক্ষতিটা তোমাদের নিজের হাতের কামাই। এই জলদস্যু যারা, এই বালুদস্যু যারা, এই বালুদস্যুদেরকে মোকাবেলা করতে না পারার কারণে আজকে আমাদের এই সমস্ত পরিণতির মুখোমুখি হতে হচ্ছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই টলার ভাইদের মাছ নিয়ে আসেন, এই মাছের উপরে এখন কর আরোপ করছে নাকি কেউ কেউ, কমিশন আরোপ করছে, সিন্ডিকেট তৈরি করা হয়েছে এই মৎস্যজীবী ভাইদের ঘাম দিয়ে অর্জন করা এই মাছের উপরে তারা নিজের একটা দাম বসিয়ে দিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা বাউফলে হতে দেওয়া হবে না। আমার তরমুজ ব্যবসায়ীদের আমি শুনেছি, আমার কাছে ছবি আছে, এই 2024 সালে 5ই আগস্টের পর এই দৃশ্য বাউফলবাসী কি প্রত্যাশা করে? এই দৃশ্যকে আমরা দেখতে চাই? কেউ দেখতে চায় না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা। কে করছেন? যারাই করছেন, যে করছেন, যে দলের হোক, আমরা সম্মিলিত ভাবে আমাদেরকে এই দায়িত্ব নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ভাই, আমাদের দায়িত্ব, এটা জামাত ইসলামের কাজ না।
এটা শুধু শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা সব দলের কাজ, সব রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, সব রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার আবেদন, আসুন এই বাউফলবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর নিরাপদ জীবনের জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর উন্নতি অগ্রগতির জন্য আমরা কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমাদের যদি কষ্ট হয়, আমাদের যদি এক জায়গায় এসে কাজ করতে হয়, আমাদের যদি ঐক্যবদ্ধ শীর্ষডালা প্রাচীর হতে হয়, দলমতের ঊর্ধ্বে উঠে যদি আমাদের ভূমিকা পালন করতে হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে বাউফলবাসীর কল্যাণে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাইলে, আমরা যদি আপনাদের সহযোগিতা চাই, আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি আমরা সবাই। আমাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে বাউফলবাসীর প্রয়োজনের দলমত নাই, জামাত বিএনপি নাই, আমরা সবাই বাউফলের কল্যাণে কাজ করব। আমরা সেখানে দল বিবেচনা করব না, আমরা বিবেচনা করব ব্যক্তি কে আমাদেরকে কল্যাণের জন্য কাজ করেন। অন্যায় যদি জামাত ইসলামী করে, শফিকুল ইসলাম মাসুদ যদি করে, সেই শফিকুল ইসলাম মাসুদকেও রুখে দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শফিকুল ইসলাম মাসুদকেও সীমা লঙ্ঘন করতে দেব না, আমরা মাওলানা ইসহাক সাহেবের নামেও কোনো অন্যায় বাউফলে হতে দেব না। এই সিদ্ধান্ত যদি আমরা জনগণ আপনারা কার্যকর করতে পারেন, তাহলেই কেবল আমাদের এই লাইফ জ্যাকেট বিতরণ সফল হবে, সার্থক হবে। আমরা শেষ কথা বলতে চাই, এই যে 7 কিলোমিটার আমাদের নদী ভাঙ্গনের জায়গা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা কিছু কাজও করেছি, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। আমি আশা করি অত্যন্ত কম সময়ের ব্যবধানে, যৌক্তিক সময়ের মধ্যে আমাদের এই নদী ভাঙ্গন প্রতিরোধে এখানে যে বাঁধ তৈরির কাজ, এটাও ইনশাআল্লাহ সম্পন্ন হবে। এই সম্পন্ন করার ক্ষেত্রে এই সম্পন্ন করার ক্ষেত্রে আমি আপনাদের একজন ভাই হিসাবে, এই অঞ্চলের অনেক গণিজন ব্যক্তিরা এখানে আমার সামনে বসা আছে, আমার ডানে বামে পাশে বসা আছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ইতিমধ্যে এই ব্যাপারে অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আপনাদের সাথে সম্পৃক্ত আছি। এই কাজগুলো যেখান থেকে যেভাবে হয়, আশা করি ঈদের পরে আমরা ঈদ যাওয়ার সাথে সাথে এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে এটা যাতে বাস্তবায়ন করে। আমাদের এটার মধ্য দিয়ে শুধু মানুষের বাড়ি ঘরে তলিয়ে যায় নাই, আমি তো খুব ব্যথিত হই। আমি তো দেখেছি, আমাকে এখন এটা বলার দরকার না, আমি নিজের চোখে ছাত্র জীবনে মাদ্রাসায় আমি এক রাতে এসে ঘুরে যেতাম এক পর্যন্ত, 2 দিন 3 দিন পরে এসে দেখতাম ওই জায়গাটার চিনতে পারতাম না। আমি অবাক হতাম যে আল্লাহর কি ফয়সালা, আল্লাহ তাআলা কি পরীক্ষা এই অঞ্চলে মানুষের জন্য রেখেছেন। শুধুমাত্র আপনাদের ঘর বাড়ি ভাঙছে তা তো না, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেছে। শুধু মসজিদ ভাঙছে তা তো না, মন্দির ভেঙে গেছে। শুধু মসজিদ মন্দির ভাঙছে তা তো না, আমাদের একজন আত্মীয়, আমাদের পরম মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের স্ত্রীর যে কবরের শেষ চিহ্নটুকু, সেটিও তো এই কবরের এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই আবেগ, এই ভালোবাসা, এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এই যে নদী ভাঙনের এই জায়গাটা একটা মজবুত কার্যকরী বাঁধের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শুধু আমাদের ধানদি, নিমদি, তাঁতেরকাঠি, ডালিমা, কচুয়া এগুলো না, আমাদের পুরো বাউফলকে আমরা নিরাপদ করব ইনশাআল্লাহ। সেজন্য আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যদি এই পদক্ষেপগুলো নিয়ে বাউফলকে নিরাপত্তার জন্য কাজ করে, নিরাপত্তার জন্য কাজ করে, কল্যাণের জন্য কাজ করে, আধুনিক মডেল বাউফল করার জন্য যদি কাজ করে, জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য যদি কাজ করে, তাহলে সেই বাংলাদেশ জামাত ইসলামী, সেই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলকে আধুনিক, উন্নত, মডেল, নিরাপদ এবং কল্যাণকর বাউফল প্রতিষ্ঠার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত আমার ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখানে আমার ব্যয় করার সুযোগ হয়েছে। সেই জায়গায় আজকে আপনাদের এখানে এত হাজার মানুষের উপস্থিতি আমাকে আবেগ আপ্লুত করেছে, আমাকে সম্মানিত করেছে, আমাকে মর্যাদাবান করেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আজকে যে সম্মান, যে মর্যাদা, আপনাদের ছাত্রের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ আজকে আপনারা প্রদর্শন করেছেন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সুখে, আপনাদের দুঃখে, আপনাদের ভালো মন্দে সবকিছুর সাথে একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।
সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার স্মৃতি বিজড়িত নাজিরপুর ইউনিয়নের ধানদি, ডালিমা, কচুয়া, তাঁতেরকাঠি, নিমদি এই প্রিয় অঞ্চলকে আমার মৎস্যজীবী ভাইদের সহ আমার এই এলাকা যেটা ভাঙনের মুখে আছে, ভাঙনের মধ্যে আছে, এই জায়গাগুলোকে যথাযথভাবে কার্যকর ব্যবস্থায় নিয়ে আসার জন্য আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।